কখনো কাউকে ভালোবেসো না, কারণ পৃথিবীতে সবাই স্বার্থপর। আরে ভাই বেশি ভালো নয়, দেখেন না এই বয়সে কি পরিশ্রম করা লাগতেছে। तेरा दिल भी जाना बेकुरार हो जाए। ক্যামেরা রেডি, 1 2 3 অ্যাকশন। অদ্ভুত অ্যাক্টর আমি চেষ্টা করেই জিতি। অদ্ভুত অ্যাক্টর আমি চেষ্টা করেই জিতি। আরে শেষমেশ গ্রামটা নষ্ট হয়ে গেল। এই ছেলেরা শোনো তো, এভাবে লাফালাফি না করে কাজ বাজ কিছু একটা করো। একটা জিনিস মাথায় রাখবা, এভাবে লাফালাফি করে সংসার চলে না। খাও তো বাবার হোটেলে, বাস্তবতা কি এটা তো এখনো বোঝো না তোমরা। কিছু একটা কাজ বাজ করো। ঠিক আছে, আমি চলে গেলাম, আবার দেখা হবে। বন্ধু, এরকম ভিডিও বানালে অনেক মানুষ অনেক কথা বলবে, কারো কথা কান দেওয়া যাবে না। চলো আমাদের কাজ শুরু করি। বন্ধু শোন, আমরা যদি সফলতা পাবো সেই দিন ওনারাই আমাদের একদিন বলবে, বা ভালোই ইনকাম করছো, চালিয়ে যাও চালিয়ে যাও। যেভাবেই হোক ভাইরাল হবই হব, এখান থেকে সফলতা আনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। হ্যাঁ চলো। 1 2 3 অ্যাকশন। অদ্ভুত অ্যাক্টর আমি চেষ্টা করেই জিতি। ব্রাদার। ভাই কেমন আছেন ভাই? আরে ভাই বেশি ভালো নয়, দেখেন না এই বয়সে কি পরিশ্রম করা লাগতেছে। আপনার ছেলে লামি এখন কি করছে? মেহেদি আর রব্বানির সাথে বলে ভিডিও পরিবার আয় করবা। ও তার মানে বুঝতে পারছি টিকটক করে, টিকটক। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আপনি তো ভুল করছেন। লামিম একটা মেধাবী এবং বুদ্ধিমান একটা ছেলে। ওদের সাথে মিশলে তো জীবনে কিছু করতেই পারবে না, বরং ভবিষ্যৎটা তার নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো আমার সাথে বিদেশে পাঠিয়ে দেন। আরে অত টাকাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার মতন আমার আছে? কিছু টাকা লোন করুন আর কিছু টাকা আমি দেবো। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ দেখেন, কিছু টাকা লোন করেন আর কিছু টাকা আমি দিয়ে আমার সাথে বিদেশ পাঠিয়ে দেন। আচ্ছা হোক, তাহলে দেখি যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে। বন্ধু আমার তো মনে হয় না আর ভিডিও বানা হবে। আমারও মনে হয় হবে না রে। ওই যে রিপন বিদেশে আছে না, ও আমার বাড়িতে আসছিল। আমার আব্বুকে বলছে ও অর্ধেক টাকা দেবে আর আব্বু অর্ধেক টাকা দেবে, আমাকে বিদেশ যেতে হবে। ওই রিপন বিদেশি তো আমার আব্বুকে বলছে সেম কথাই। তোকে বলছে? হ্যাঁ। কি যে করি কিছুই বুঝতেছি না। এ বন্ধু, এই কি অবস্থা? বস। কি ব্যাপার, কেমন আছিস? বস বস বস। বন্ধু, আমি নতুন একটা স্ক্রিপ্ট লিখছি, আশা করি আজকের ভিডিওটা অনেক মজাদার হবে। দূর বন্ধু, মজাদারে আর কি। আমার মনে হয় না আর ভিডিও বানা হবে। কেন, তোর আবার কি হইল? কারণ আমার পরিবার থেকে প্রস্তাব দিচ্ছে বিদেশে যাওয়ার জন্য। বন্ধু আমারও মনে হয় ভিডিও করা হবে না রে। ওই রিপন বিদেশি আছে না, আমার বাসায় গেছিল। আমার আব্বুকে বলছে সে নাকি তার সাথে আমাকেও বিদেশ নিয়ে যাবে। যাই হোক, কেউ থাকতে না চাইলে তাকে তো আর জোর করে ধরে রাখা যাবে না। আমার কাজ আমি একাই করবো। ঠিক আছে দোস্ত, যেখানেই থাকিস ভালো থাকিস, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কি খবর মেয়েদের? জি চাচা, ভালো আছি। আপনার কি খবর? এই তো ভাতিজা, ভুল করলে। আমি সব সময় ভালো থাকি। তুই সব ভিডিও টিডিও না বানে আমার সাথে বিদেশে চলো, ডলার কামাবা মেয়ে, ডলার। সরি চাচা, আমার ইউটিউব চ্যানেলের পজিশন মোটামুটি অনেক ভালো। আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমি বাংলাদেশ থেকে ডলার কামাবো ইনশাল্লাহ। বুঝলাম ভাতিজা। তো তোমার সাথে পরে কথা বলি, আমাকে একটু ব্যাংকে যাওয়া লাগবে। বেতন বাকি ছিল 7 লক্ষ টাকা, সেটা অ্যাকাউন্টে ঢুকছে, তো সেটা বের করে নিয়ে এসে আমার 2 তালাটা কমপ্লিট করা লাগবে, বাকি আছে। তো তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ। तेरा दिल भी जाना बेकुरार
হয়ে যায়, तेरा दिल भी जाना बेकरार हो जाए, रब करे तुझको भी प्यार हो जाए, रब करे तुझको भी प्यार हो जाए। ओ आ ভাই আপনাকে তো দেখলাম না, আপনি কে? ভাই আমি সাইবার, আপনি? ভাই আমি রব্বানি। তো ভাই আপনি আগে কোথায় পড়াশোনা করতেন? ভাই আমি তো পড়ালেখা করি নাই, বিদেশ যাবো তো এই জন্য পড়ালেখা করতে আসলাম। শুনেছি বিদেশ গিয়ে তুমি ইংরেজিতে কথা বলে। জি ভাই, বিদেশে সবসময় সবাই ইংরেজিতে কথা বলে, সেই জন্য তো পড়ালেখা করতে আসলাম এই বয়সে। এ ভাই এ, আমার পরিচয় তো কেমন দিলেন না? মানুষের একটা বিবেক থাকা দরকার। সারা মানুষ রে। যাই হোক, আমি সুমন। ভাই আমি রব্বানি। ভাই আপনি কি বিদেশ যাবেন? না, তাহলে আমি এখানে ঘোড়ায় ঘাস কাটার জন্য আসছি। মানুষ যখন ভালো কিছু করে তখন বুকে থাপড় দিয়ে বলে আমি নিজের চেষ্টায় করেছি, আর যখন খারাপ কিছু করে বা খারাপ কিছু হয়ে যায় তখন মানুষ ভাগ্যের কথা বলে। প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিও থেকে কি বুঝলেন? আমরা যখন ভালো কিছু করি তখন আমরা বলি আমরা নিজের চেষ্টায় সফল হয়েছি, আর যখন খারাপ কিছু করি তখন বলি আমার ভাগ্যটাই খারাপ ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো। আর তোমাদের থেকে অনেকটা ভালো লাগছে। আগে তো বাংলা ছেলেদের মতো লাগতো, খারাপ ভিডিও বানাইটা, টিকটক বানাইটা। যাই হোক, আজকে বেশি কিছু করাবো না, কিছু প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দিও। ঠিক আছে স্যার। সাকিব, তুমি দাঁড়াও। তুমি বলো তো জাতীয় ফুলের নাম কি? স্যার আমি টিকটকে দেখেছিলাম বাংলাদেশ স্যার জাতীয় ফুলের নাম স্যার কদু ফুল। জীবনে মনে হয় তো স্কুলে বাংলা হবে শিক্ষার অভাব। বসো। তুমি দাঁড়াও তো। তুমি বলো তো পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে? স্যার, আমি সকালে ঘুম থেকে উঠি, উঠে দেখি সূর্য পূর্ব দিকে, আমি আবার ঘুমিয়ে পড়ি, আবার সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি সূর্য পশ্চিম দিকে। তার মানে আমি এটাই বুঝলাম, সূর্য সূর্য জায়গায় থাকে, পৃথিবী পৃথিবীর জায়গায় থাকে, মাঝখান থেকে শুধু আমি নিজেই ঘুরি। তোমাকে মতো স্টুডেন্ট পেয়েছি, সত্যি আমার ভাগ্যের কথা। স্যার আপনি বলেন তো পৃথিবীতে কয়টা দেশ আছে? পৃথিবীতে 200-এরও বেশি স্বাধীন দেশ রয়েছে। আপনি বলে এলো, আমি ছোটবেলা থেকে শুনে আসছি দুটো দেশ, একটা বাংলাদেশ আর একটা বিদেশ, আর আমি বিদেশেতেই যাবো। তোমার মতো লেখাপড়া হবে না, তোমার বিজনেস। কিরে সাকিব, রিপন বিদেশি আমার কোনো খোঁজ খবরে নাই। বিদেশ যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে কতগুলো টাকা নিল। আরে ভাই ওর সঙ্গে দেখা করা দরকার, অনেকদিন হলো টাকাগুলো দিয়ে রাখছি, ও তো দেখায় নাই। সেটাই তো দেখতেছি। চলো ওর বাড়ি যাই, ওর সাথে দেখা করে আসি। চলো। এই ওটা রিপন বিদেশি না? হ্যাঁ, ওটা রিপনে তো। এই চলো চলো চলো। এই রিপন ভাই, এই দাঁড়ান 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 দাঁড়ান। এই রিপন ভাই, আপনার তো দেখাই নাই, আপনার সাথে কিছু কথা আছে। তোমাদের সাথেও আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, চলো সাইডে বসে কথা বলি। চলো চলো বাতাসে। রিপন ভাই, আপনাকে যে আমরা এতগুলো টাকা দিলাম বিদেশ যাওয়ার জন্য, আপনি বিদেশ যাওয়ার কি করলেন? তো ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, বিদেশে এই মুহূর্তে কোনো লোক নিচ্ছে না, তো তোমরা সবাই 6 মাস অপেক্ষা করো। তাহলে এই 6 মাস আমরা কি করব? ভাই, আমার গরু বেচার টাকা আপনাকে দিয়েছি, আর 6 মাস অপেক্ষা করতে হবে, তাহলে তো আমার সংসারের পরিস্থিতি খুবই খারাপ হবে। আমি কিস্তির টাকা তুলে আপনাকে দিয়েছি, এখন আমি এই 6 মাস কিভাবে কিস্তি দেবো? আমাকে টাকা ফেরত দেন। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, টাকা নেওয়ার পর টাকা ফেরত দেওয়ার কোনো রুলস নেই। তো আজকে সবাই ওঠো, আমি তোমাদের জন্য অতি শীঘ্রই খুব ব্যবস্থা করতেছি। তাহলে এখন কি করা যায়? কিছু একটা তো করতেই হবে। ভাই আমারও সংসারের পরিস্থিতি ভাই বেশি ভালো না ভাই। তাহলে এখন কি করা যায়? কিছু একটা তো করতেই হবে। তাহলে সবাই ঢাকায় যাই, বসে থাকলে তো আর হবে না। বিদেশ যাওয়ার জন্য তো সবাই গুলগুলা হয়েছিলেন,
এখন কিস্তির টাকা তুলে পলে বেড়াও 6 মাস। এলামিন এই দেখ দেখ মেহেদি না, দেখি 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 এ হয় তো রে। আরে আর ভিডিও তো ভাইরাল, আরে 1 মিলিয়ন লাইকে বসছি। এ ভিউ কত দেখতে, ভিউ কত? দাঁড়া দাঁড়া দেখতেছি। আরে ভাই 30 মিলিয়ন ভিউ। চল 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 ওর কাছে যাও, চল চল চল। ভাই আমি আপনাকেই খুঁজতেছি। আপনার এই যে সফলতা, এই সফলতার পিছনে ভাইরাল ডায়লগটা কি? আচ্ছা যাই হোক, আমি সেই ডায়লগটি বলতেছি। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাতাম। আমার বন্ধু বান্ধব যারা, তারা কেউ আমার পিছনে ছিল না আমাকে নিয়ে সমালোচনা করতো। আরে বন্ধু একটা সেলফি নে। এ ধরো ধরো ধরো। এই তোমার বন্ধু আমার বন্ধু মেহেদি ভাই, মেহেদি ভাই। এ তোমার বন্ধু আমার বন্ধু মেহেদি ভাই, এ তোমার বন্ধু আমার বন্ধু মেহেদি ভাই, মেহেদি ভাই। বন্ধুত্বের মানে তোমরা বোঝো? সুসময়ের বন্ধুর চেয়ে দুঃসময়ের শত্রুরাও বেশি নজরে রাখে। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন কোন স্বপ্ন দেখো না যে স্বপ্ন তোমাকে কান্না ছাড়া আর কিছুই দিতে পারে না। কখনো কাউকে ভালোবেসো না, কারণ পৃথিবীতে সবাই স্বার্থপর।